কাল ছিল আমার দিদির ছেলের জন্মদিনের অনুষ্ঠান, আর বাই গড গ্রেস আমাদের বাড়ির প্রতিটি মানুষই প্রায় খাদ্যরসিক। আর এখন এই ফুড ভিডিওর চক্করে আমার খাতিরদারি একটু বেশিই চলে। তাই দিদির আদেশ ছিল একদম সন্ধ্যে থেকে এসে সমস্ত আইটেম ধীরে সুস্থে টেস্ট করে একটা ভালো করে রিভিউ ভিডিও বানিয়ে দিবি। যেমন বলা তেমন কাজ। তাই আজকের মেনুতে প্রথমেই ছিল চিকেন তন্দুর, তারপর চিকেন রেশমি কাবাব। দুটো টেস্ট করে চলে গেছিলাম ভেজের দিকে। হ্যাঁ, নন ভেজের দুনিয়ায় ভেজ টেস্ট করা অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি পনির টিক্কা মশলা টেস্ট করি। এরপর দেখেছিল আইসক্রিম স্টল। শুরু এবং শেষ কোনো বাধা নিষেধ না থাকায় একবার আইসক্রিম টেস্ট করে ফেলেছিলাম। আর এটা যখন বার্থডে পার্টি, বার্থডে কেক তো থাকবেই। আর ছিল আমার ফেভারিট বাটারস্কচ। এরপর এলো মেন কোর্সের পালা। প্রথমেই পাতে পড়েছিল চিকেন স্যাটি। কলকাতার দিকে খুব একটা এটা হতে দেখি না, তাই এখানে দিদি যখন করেছে তাই দুটো খেয়েই ফেলেছিলাম। সাথে টেস্টও ছিল ভীষণ ভালো, সাথে কাঁসার থালায় পরিবেশনা, উফ, আমার দিদির চয়েসের তুলনা হয় না। সাথে ছিল স্যালাড। বলাই বাহুল্য, আমি বারণ করার আগেই ক্যাটারিংয়ের দাদা তাদের প্লেসমেন্ট আমার প্লেটে করে দিয়েছিলেন। এরপর ছিল বেবি নান, সাথে চিংড়ি কিমা স্টাফড আলুর দম। সাধারণত চিকেন কিমা বা পনির কিমার স্টাফড খেয়েছি, কিন্তু চিংড়ি কিমার স্টাফটা এখনও কিন্তু জাস্ট মুখে লেগে আছে। এরপর পালা ছিল সাদা ধোঁয়া ওঠা ভাত, তার সাথে কাতলা কালিয়া। ফ্রেশ কাতলা কালিয়ার সাথে প্রচণ্ড খিদেতে পাওয়া ভাতটা পেয়ে মনটা জাস্ট জুড়িয়ে গেছিল। ও বাবা, দিদি দেখে দেখে দৌড়ে এসে বলে, আরে করছিস কি করছিস কি, ওসব খাস না, পেট ফাঁকা রাখ, এরপর মাটন খেতে হবে তো। ও বাবা, এরপর মাটনও আছে নাকি? তোর তো ছেলের জন্মদিন রে। আরে জন্মদিন তো হয়ে গেছে আগে, আজকে তো শুধু খাওয়া দাওয়া, আজকে মন ভরে খা। তাই দেখতে দেখতেই এরপরে পাতে পড়ে গেল বাসন্তী পোলাও, দ্যাট গোবিন্দভোগ চালের, আর সাথে মাটন কষা। আমি নাকি প্রথমে খেতে লজ্জা পেয়েছি। না না, আমি না, দিদি বলছিল। তাই দাঁড়িয়ে থেকে জোর করে পাতে আরও কপিস মাটন দেওয়া না পর্যন্ত সে সেখানেই দাঁড়িয়েছিল। মাটন দাদা আরও দিতে তবে সে চোখ সরালো অন্যদিকে। এগুলো কি ঠিক, তোমরাই বলো? বাসন্তী পোলাও সাথে দিদির ভালোবাসা মাখানো লাল লাল ঝাল ঝাল মাটন কষা দেখে মন ও পেট দুটোই যে কি তৃপ্তি হয়েছিল কি আর বলি। এরপর ছিল কাঁচা আমের চাটনি, সাথে সাবুর পাঁপড়। সেটাই বা ছাড়ি কেন বলো? আমারও সব ছাড়া টাড়ার ব্যাপার নেই। আর এখন তো আমি ফুড ভিডিও করি, আমি যদি ছেড়ে দেই তাহলে তো তোমরাও দেখতে পাবে না। তাই তোমাদের জন্য এখন সব খাওয়া কিন্তু ডাবল হয়ে গেছে। এটা দেখে আবার তোমরা কিছু কমেন্ট করে বসো না বাপু। তারপরে দেখো, এরকম মাটনের মধ্যে যদি মেটে পিস পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। বিয়ে বাড়িতে গিয়ে পাও, যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়েও মেটে পড়লে কিন্তু আমি ছেড়ে আসার পাত্রী নই। এরপরে ছিল স্পেশাল রস মাধুরী। এবার আশা করি ধরে ফেলেছো জায়গাটা কোথায়, পেরেছো কি? যদি পেরে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এরপরে আর একবার চলে গেছিলাম আইসক্রিম স্টলে। আইসক্রিম খেয়ে মন ও পেট দুটোকেই শান্ত করে চলে গেছিলাম এবার পানের কাউন্টারে। পানের কাউন্টারে গিয়ে দাদাকে বললাম একটা মিঠা পাতা জর্দা ছাড়া ভালো করে পান বানিয়ে দেওয়ার। এখন তো পানে টুটি ফ্রুটিগুলো দেয়, যেটা খেতে আরও ভালো লাগে। বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে গিয়ে পান খেয়ে খাবার শেষ করা আমি, পেট ভর্তি করে এত খাবার খেয়েছিলাম যে খেয়ে আর রীতিমতো নড়তে পারছিলাম না। যাকগে, সেই সব তো পরের কথা। আজকের খাওয়া দাওয়া ভীষণ ভালো হলো। বেসিক্যালি ফুড রিভিউ দেওয়ার মানে হলো দিদির মন রক্ষা করা। খাবার তো সবসময় সবই ভালো। আজকের মতো টাটা।